এই যে আমরা মোটরের ব্রেক খুলতেছি, এটার প্যাড লাগাবো। যে বড় ভাই মাসুদ ভাই কাজ করতেছে। দেখেন প্যাডের অবস্থা কি। ড্রামের অবস্থা একেবারে ফকফকা, আর কিছুদিন থাকলে হয়তো বা ড্রাম নষ্ট হয়ে যেত। যারা এই কাজ করছে একটু ঠিকঠাক মতো কাজ করার চেষ্টা করবেন, যেই করুক। দেখুন মোটরে নাট লাগা রাখছে কিসের, অ্যাঙ্কর বোল্ট। এটা কি অরিজিনাল নিয়ম? এটা তো নিয়ম না। এই নিয়ম হচ্ছে এর যে নাট আছে, নাট লাগাতে হবে। এখন আপনি এখানে যেভাবে পারছেন ওভাবে করে দিয়ে গেছেন, সব জায়গায় একই রকম করলে তো হবে না। শুধু আপনার কথা চিন্তা করলে হবে না, ক্লায়েন্টের কথাও চিন্তা করতে হবে, যেই কোম্পানির করুক। দেখুন একটা নাট, এত বড় একটা মোটরের লিফটের দিয়ে দিছে অ্যাঙ্কর বোল্ট। একবার ময়লা জমে আছে, তো তাই আমরা ডিজেল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছি এটাকে। ব্রেক প্যাড যদি ঠিক মতো না খোলা হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। অতএব আপনার কাজ করার আগে সাবধান, অভিজ্ঞ লোক দ্বারা কাজ করাবেন, যাতে কোনো ক্ষতি না হয়। অন্তত পক্ষে ক্লায়েন্টের ক্ষতি মানে নিজের ক্ষতি। তো মোটর থেকে ওরা ব্রেক প্যাডগুলোকে পাঞ্চ করে দিছে। আমরা মূলত পাঞ্চটা খোলার চেষ্টা করতেছি এবং খুলে যাবে ইনশাল্লাহ। অন্তত পক্ষে পরবর্তীতে যেটা লাগাবেন নতুন, ওটার মেজারমেন্টের জন্য হলো আপনার এই প্যাডটা যাতে না ভাঙে ওই দিকে লক্ষ্য রাখবেন। তো আমরা খুলতেছি প্যাডটা। দুইটা থাকে, হ্যাঁ, দুই সাইডে অবশ্যই আলহামদুলিল্লাহ ভাঙে মনে হয় এবং সম্পূর্ণভাবেই খুলছে, কোথাও ভাঙে না। এখন এর পরিবর্তিতে আমরা নতুন একটা লাগাবো, এটাকে কাটতে হবে নিয়ে। মেজারমেন্টের সমান নেই, বড় আনছি এই জন্য। এটা আমরা লাগাবো এখন। এটাকে এখন মেজারমেন্টে নিচ্ছি আমরা। এটা হচ্ছে আমরা আপাতত আঠা দিয়ে লাগাচ্ছি এটাকে। আপাতত না, এটা ফিক্সড। তো এটা হচ্ছে প্লাস মাইনাস আঠা। আর এর ভিতরে কখনো পাঞ্চ করতে নেই, কেননা আপনার ড্রাম হচ্ছে লোহার, আর লোহায় ঘষা খেলে তো আপনার ড্রামটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা আঠা ব্যবহার করতেছি যাতে নষ্ট নয় ড্রামটা। তো আনুমানিক আপনারা কিছু আঠা নিয়ে নেবেন।
লাগান তো। এটার ভিতরে লাগানো হালকা লাগানো লাগে। দুই পাশেই আপনার ঠিকমতো আঠা লাগাতে হবে। এক হচ্ছে আপনার প্যাডে এবং ব্রেকে। দুটাকে পরে ভালোভাবে মিক্স করে সম্পূর্ণটা মেখে দিতে হবে। দেখা এর ভিতরে ঢুকান মিয়া। হাত দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক আপনি ভালোভাবে সম্পূর্ণটা মেখে দিবেন পাতলা করে। আর এমনভাবে রাখবেন না যাতে কোথাও আঠা জড়ো হয়ে থাকে, জড়ো যেন না হয়। সম্পূর্ণটা ভালোভাবে মেখে দিবেন। আমাদের মাসুদ ভাই জিএমবি সদস্য। সম্পূর্ণটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমরা একটু রেখে তারপরে দেবো। আমরা জুতাতে বাড়ি দিব। প্যাডটা বসালাম, এখন আমরা ব্রেকটা খুব শক্তভাবে আটকে দিতে হবে যাতে করে ও প্রপারলি বসে, এবং সম্পূর্ণভাবে টাইট না হলে তো যা খুব দ্রুত করতে হবে আপনাকে ভাই। এটা অ্যাকশন ঘুরে কিসের পাগল হয়েছে না তো? 6 ঘন্টা লাগে, 3 থেকে 6 ঘন্টা লাগে এটা শুকাইতে। শুকাইতে। এবার আমি হিট দিয়ে শুকাই, কি কমছো তো নাই? ঢাকা দাও দাম লাগবে না। আচ্ছা হিটটা শুকাই। এখন আমরা এটাকে প্রপার টাইট দিব যাতে করে ওই যে আমাদের ব্রেক প্যাডটা ঠিকঠাক মতো বসে। আঠা বের করে দেবে, এখন দেখবেন আঠা বের